নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রত্যেক দিনের মতো সকাল 8টা থেকে ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে মিক্সড জিকে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে। আজকে ক্লাস নাম্বার 27। যারা আমার ক্লাসে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো তোমাকে প্রত্যেক দিন ফলো করতেই হবে। আজকে ক্লাসের প্রথম কোশ্চেনে যাওয়ার আগে বিবেকানন্দের একটি উক্তি, একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থেকো। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, প্রিন্স অফ ওয়েলস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে ফুটবল, বি গলফ, সি ব্যাডমিন্টন, ডি টেনিস। সঠিক উত্তর প্রিন্স অফ ওয়েলস কাপ অপশান বি গলফ খেলার সঙ্গে যুক্ত। এই প্রিন্স অফ ওয়েলস কাপটি অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। অপশান এতে দেখো ফুটবল। ফুটবল খেলার একটি জনপ্রিয় কাপ হলো রোভার্স কাপ, এটি অনুষ্ঠিত হয়েছিল ভারতে। অপশান সিতে দেখো ব্যাডমিন্টন, এর একটি জনপ্রিয় কাপ হলো থমাস কাপ। আজকের ক্লাসে দ্বিতীয় কোশ্চেন, অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থটির রচয়িতাকে? অপশান এতে আছে নীরজ সি চৌধুরী, বি কৃষ্ণদেব রায়, সি সুস্মিতা দাশগুপ্ত, ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থটির রচয়িতা অপশান এ নীরজ সি চৌধুরী। 1951 সালে এই গ্রন্থটি রচিত হয়। অপশান বিতে দেখো কৃষ্ণদেব রায়, এনার উল্লেখযোগ্য গ্রন্থ হল অমুক্ত মাল্যদা। অপশান সিতে দেখো সুস্মিতা দাশগুপ্ত, এনার উল্লেখযোগ্য গ্রন্থ কি? এনার উল্লেখযোগ্য গ্রন্থ হল অমিতাভ দ্য মেকিং অফ দ্য সুপারস্টার। এগুলো একটু মাথায় রেখো। 3 নম্বর কোশ্চেন, অজন্তা ইলোরা গুহা কোথায় অবস্থিত? অপশান এতে আছে ঔরঙ্গাবাদ, বি ভরতপুর, সি আগ্রা, ডি সিকান্দ্রা। সঠিক উত্তর অজন্তা ইলোরা গুহা অবস্থিত অপশান এ ঔরঙ্গাবাদে। ঔরঙ্গাবাদ কোথায় অবস্থিত? এটি মহারাষ্ট্রে অবস্থিত। এই অজন্তা ইলোরা গুহা স্থাপত্যটি গুপ্ত যুগে নির্মিত হয়েছিল। অপশান বিতে দেখো ভরতপুর। ভরতপুরে কি অবস্থিত? ভরতপুর দুর্গ অবস্থিত। ভরতপুর দুর্গ কে নির্মাণ করেছিলেন? রাজা সূর্যমল সিং ভরতপুর দুর্গ নির্মাণ করেছিলেন। ভরতপুর কোথায় অবস্থিত? এটি রাজস্থানে অবস্থিত। অপশান ডিতে দেখো সিকান্দ্রা। এখানে উল্লেখযোগ্য স্থাপত্য হল আকবর দরগা, এটি নির্মাণ করেছিলেন আকবর। 4 নম্বর কোশ্চেন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? অপশান এতে আছে সুভাষচন্দ্র বসু, বি সমুদ্রগুপ্তকে, সি লাল বাহাদুর শাস্ত্রী, ডি লালা লাজপত রায়। সঠিক উত্তর ভারতের নেপোলিয়ান বলা হয় অপশান বি সমুদ্রগুপ্তকে। অপশান সিতে দেখো লাল বাহাদুর শাস্ত্রী, এনার জনপ্রিয় নাম শান্তির মানুষ। অপশান ডিতে দেখো লালা লাজপত রায়, এনার জনপ্রিয় নাম পাঞ্জাব কেশরী। পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো অবশ্যই একবার করে দেখে যাবে। 5 নম্বর কোশ্চেন, মর্নিং স্টার অফ ইন্ডিয়া কার জনপ্রিয় নাম? অপশান এতে আছে সুভাষচন্দ্র বসু, বি রাজা রামমোহন রায়, সি ভগৎ সিং, ডি লালা লাজপত রায়। সঠিক উত্তর মর্নিং স্টার অফ ইন্ডিয়া অপশান বি রাজা রামমোহন রায়ের জনপ্রিয় নাম। সুভাষচন্দ্র বসুর জনপ্রিয় নাম নেতাজি। অপশান সি ভগৎ সিং। ভগৎ সিংয়ের জনপ্রিয় নাম সাইদ ই আজম। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। 6 নম্বর কোশ্চেন, গ্রিন বুক কোন দেশের সরকারি নথি? অপশান এতে আছে ইতালি, বি ফ্রান্স, সি ব্রিটিশ, ডি বেলজিয়াম ও জাপান। সঠিক উত্তর গ্রিন বুক অপশান এ ইটালির সরকারি নথি। অপশান বিতে দেখো ফ্রান্স। ফ্রান্সের সরকারি নথির নাম ইয়োলো বুক। অপশান ডিতে দেখো বেলজিয়াম ও জাপান, এই দেশের সরকারি নথির নাম গ্রে বুক। অপশান সিতে দেখো ব্রিটিশ। ব্রিটিশের সরকারি নথির নাম হোয়াইট বুক। এগুলো অবশ্যই জেনে রাখবে।
7 নম্বর কোশ্চেন, হিডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা? অপশান এতে আছে ভারত ও আফগানিস্তান, বি জার্মানি ও পোল্যান্ড, সি ভারত ও চীন, ডি বেলজিয়াম ও জাপান। সঠিক উত্তর হিডেনবার্গ লাইন অপশান বি জার্মানি ও পোল্যান্ডের মধ্যবর্তী সীমানা। আচ্ছা, অপশান এতে আছে ভারত ও আফগানিস্তান, এই দুই দেশের মধ্যবর্তী সীমানার নাম ডুরান্ট লাইন। অপশান সিতে দেখো ভারত ও চীন, এই দুই দেশের মধ্যবর্তী লাইনের নাম ম্যাকমোহন লাইন। 8 নম্বর কোশ্চেন, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? অপশান এতে আছে রোম, বি লাসা, সি সোমালিয়া, ডি কানাডা। আচ্ছা দেখো, এই অপশানগুলোর মধ্যে কোথাও সঠিক উত্তর নেই। সঠিক উত্তর হলো শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত। 9 নম্বর কোশ্চেন, বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? অপশান এতে আছে 8ই সেপ্টেম্বর, বি 15ই সেপ্টেম্বর, সি 16ই সেপ্টেম্বর, ডি 21শে সেপ্টেম্বর। সঠিক উত্তর বিশ্ব ওজন দিবস পালিত হয় অপশান সি 16ই সেপ্টেম্বর। 10 নম্বর কোশ্চেন, ভারত থেকে নিরক্ষরতা দূর করতে কোন অপারেশন করা হয়? অপশান এতে আছে অপারেশন ব্ল্যাকবোর্ড, বি অপারেশন স্টার, সি রাইনো, ডি উপরের কোনোটি নয়। সঠিক উত্তর ভারত থেকে নিরক্ষরতা দূর করতে অপশান এ অপারেশন ব্ল্যাকবোর্ড গঠন করা হয়েছিল। 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে একটি উল্লেখযোগ্য কর্মসূচি হলো এই অপারেশন ব্ল্যাকবোর্ড। 11 নম্বর কোশ্চেন, ব্যারোমিটার যন্ত্র কে আবিষ্কার করেন? অপশান এতে আছে টরিশেলি, বি পাস্কেল, সি বার্নৌলি, ডি সুইজার। সঠিক উত্তর ব্যারোমিটার যন্ত্র আবিষ্কার করেছিলেন অপশান এ টরিশেলি। কত সালে? 1643 সালে। ব্যারোমিটার কি কাজে ব্যবহৃত হয়? এটি বায়ুমণ্ডলের চাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। 12 নম্বর কোশ্চেন, নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি অম্লের মধ্যে পাওয়া যায়? অপশান এতে আছে কার্বন, বি সালফার, সি হাইড্রোজেন, ডি অক্সিজেন। সঠিক উত্তর অপশান সি হাইড্রোজেন মৌলটি সবচেয়ে বেশি অম্লের মধ্যে পাওয়া যায়। 13 নম্বর কোশ্চেন, প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? অপশান এতে আছে স্নায়ুকোষ, বি যকৃৎ, সি রক্তকোষ, ডি পেশিকোষ। সঠিক উত্তর প্রাণীদেহের দীর্ঘতম কোষ হল অপশান এ স্নায়ুকোষ। প্রাণীদেহের সবথেকে ক্ষুদ্রতম কোষের নাম শুক্রাণু। 14 নম্বর কোশ্চেন, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? অপশান এতে আছে রাতকানা, বি রিকেট, সি স্কারভি, ডি চুল ওঠা। সঠিক উত্তর ভিটামিন ডি এর অভাবে অপশান বি রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। আচ্ছা, অপশান এতে দেখো রাতকানা রোগ, এটি কিসের অভাবে হয়? এটি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ দেখা যায়। স্কারভি রোগ ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ দেখা যায়। আচ্ছা, B12 এই ভিটামিনের অভাবে রক্ত শূন্যতা দেখা যায়। 15 নম্বর কোশ্চেন, মানুষের শরীরে সবচাইতে কঠিন বস্তু কোনটি? অপশান এতে আছে অস্থি, বি নখ, সি ডেন্টাইন, ডি এনামেল। সঠিক উত্তর মানুষের শরীরে সবচাইতে কঠিন বস্তু হলো অপশান ডি এনামেল। 16 নম্বর কোশ্চেন, নাগার্জুন সাগর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে রাজস্থান, বি অন্ধ্রপ্রদেশ, সি অরুণাচল প্রদেশ, ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তর নাগার্জুন সাগর ন্যাশনাল পার্ক অবস্থিত অপশান ডি উত্তরপ্রদেশে। 17 নম্বর কোশ্চেন, ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশান এতে আছে রাসবিহারী বসু, বি জগদীশচন্দ্র বোস, সি আশুতোষ মুখোপাধ্যায়, ডি আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সঠিক উত্তর ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন অপশান সি আশুতোষ মুখোপাধ্যায়। কত সালে ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল? 6 সেপ্টেম্বর 1904 সালে ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 18 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? অপশান এতে আছে তারাপুর, বি টম্বে, সি কলাপুরম, ডি নারোরা। সঠিক উত্তর ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হল অপশান এ তারাপুর।
এই তারাপুর কোথায় অবস্থিত? এটি মহারাষ্ট্রে অবস্থিত। 19 নম্বর কোশ্চেন, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? অপশান এতে আছে আকবর, বি বাবর, সি ঔরঙ্গজেব, ডি শেরশাহ। সঠিক উত্তর, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন অপশান বি বাবর। 1528 সালে পানিপথের প্রথম যুদ্ধে তিনি এই রুমি কৌশল ব্যবহার করেছিলেন। রুমি কৌশল কি? এটি হলো আফগান সেনাদের দুদিক থেকে আক্রমণ করা শুরু করেছিলেন বাবর সেনারা। আফগান সেনাদের সংখ্যা বেশি হওয়ায় তারা এগোতে বা পিছোতে পারছিল না, তাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছিল। আজকে ক্লাসের শেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, ভারতের কোন ফসল উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে? অপশান এতে আছে কার্পাস, বি চা, সি ইক্ষু, ডি পাট। সঠিক উত্তর, ভারত পাট উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থানে আছে, দ্বিতীয় স্থানে আছে আসাম এবং তৃতীয় স্থানে আছে বিহার। আমরা আজ 20টি হুবহু কমনযোগ্য জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এই 20টি প্রশ্নে তোমরা কয়টি সঠিক উত্তর দিতে পেরেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আবারও পরে ভিডিওতে দেখা হবে এমন ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। Thank you.